করে না কুনিয়াছ তাদের মার্জনা করো প্রভু মঙ্গল দীপ জেলে অন্ধকারে দুচোখ আলোয় বড় প্রভু তবু যারা বিশ্বাস করে না কুনিয়াছ তাদের মার্জনা করো প্রভু सारे जहां से अच्छा আমি শালা শুয়োরের বাচ্চা আমি সত্য যুগের মহিষাসুর ত্রেতা যুগের অহংকারী রাবণ আর কলি যুগের কংস শালা একেবারে 420 মাল আজ তুলব শুভেন্দু চৌধুরীর ছাল চাইলাম ডালডার পেয়ে গেলাম সালা আমুল বাটার কই বাত নেই বৌদি এবার খোলো তোমার শাটার মানুষ না জানোয়ার জানোয়ার হিংস্র জানোয়ার নারী লোভী জানোয়ার শালী তোর স্বামী আমার বিরুদ্ধে কাগজে লেখা শুরু করেছে বারবার সাবধান করা সত্ত্বেও আমার কোনো কথা শোনেনি তাই তোর মুখে এমন কলঙ্কের কালি লাগাবো যেটা দেখে তোর স্বামী সারা জীবন পস্তাবে রে শালী সারা জীবন শালী শয়তান তুমি আমার এত বড় সর্বনাশ করলে আমি সবাইকে বলে দেব আমার স্বামী সাংবাদিক শুভেন্দু চৌধুরী তোর এই শয়তানি কথা খবরের কাগজে বড় বড় অক্ষরে ছাপাবে আর তখন আমি তোমার মুখোশ খুলে দেব মোদি গো তুমি আমাকে ক্ষমা করে দাও অবধ বালক কি করে ফেলেছি মোদি ছোট দেওর হিসেবে তুমি আমাকে ক্ষমা করে দাও না গো মোদি ক্ষমা করে দাও এনেছিল সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তো হই তুমি করে গেলে তোর স্বামী শুভেন্দু চৌধুরীকে বলে দিস এই কংসের বিরুদ্ধে পঙ্গা নিলে তারও চলো এই অবস্থা হবে এই মেয়েটা যে কোথায় যায় এই দস্যি মেয়েটাকে আর পারা যায় না দেখো বলে তো মা কালীর বিসর্জন দেখতে নদীর ঘাটে চলে গেছে কি শরমা তোমার সারা শরীরে রক্তে ভেসে যাচ্ছে তুমি কথা বলো শরমা কে তোমার এই সর্বনাশ করেছে কথা বলো শরমা ওর জীবনের টক টাইমটা যে ভরিয়ে গেছে ও কথা বলবে কি করে তার আগে বলুন তো আপনি কি শুভেন্দু চৌধুরী হ্যাঁ কিন্তু কে বাবা স্ত্রীকে খুন করলো সেই জন্য তাই কংসের আগমন আমার নাম কংস যেখানে পরাক্ষেপ সেখান থেকেই শুরু হয় ধ্বংস
এই শুভেন্দু চৌধুরী, আমার বিরুদ্ধে কাগজে লেখা বন্ধ কর, তা নাহলে আজ তো স্ত্রী পটল তুলেছে, কাল তুলবে তুই, পরশু তুলবে তোর মেয়ে। শালা বংশে বদি দিতে আমি কাউকে রাখবো না রে। ঠিক আছে, আমি এক্ষুনি পুলিশকে ফোন করবো। পুলিশ? হ্যাঁ, কে পুলিশ অফিসার বলছেন? আমি সাংবাদিক শুভেন্দু চৌধুরী বলছি। কংস আমার স্ত্রীকে খুন করেছে, আমাকে আমার মেয়েকে খুন করবে বলছে। এক্ষুনি আমার বাড়িতে আসো। ওই শালা শুভেন্দু চৌধুরী, শালা শালা এত বড় সাবধান করা সত্ত্বেও তুই আমার পেছনে লেগেছিস। যা যা, তুই তোর বোন কাছে যা। মরার আগে কান খুলে যাও শুভেন্দু চৌধুরী। এই কংসের বিরুদ্ধে ফঙ্গা নিলে সবার সালা এই অবস্থা হবে। কিন্তু সালা শুভেন্দু চৌধুরী মরার আগে পুলিশকে ফোন করে সালা আমার পেছনে পাঁচ দিয়ে গেছে। একটু পরেই পুলিশ আসবে, পুলিশ খুঁজবে কংসকে। হ্যাঁ, আমাকে এখান থেকে পালাতে হবে, যেখানে হোক গিয়ে লুকাতে হবে। আর এই কংস নামে নয়, কংস নামে থাকলে পুলিশ আমাকে অ্যারেস্ট করবে না। আজ থেকে আমি এই ভদ্র নম্র সমাজে হয়ে যাব কংসেরই সরকার। আপনি কি করলেন? কেন রে আব্দুল্লাহ, বন্ধুর এই অবস্থা দেখে তোর খুব খারাপ লাগছে তাই না? কিন্তু আব্দুল্লাহ, তুই তো অনেক দিন ধরে আমার সঙ্গে কাজ করছিস, তোকে দিয়ে তোর বন্ধুকে আমি বার সাবধান করেছি, কিন্তু তুই আমার কোনো কথা শুনিস নি, তাই ওকে চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দিলাম। এই কাফেরের বাচ্চা কাফের! আব্দুল্লাহ, আমি তোর বস। তোকে আমি ছাড়বো না। আব্দুল্লাহ, পেটের দায় 2 নম্বরই কাজ করলো, ছুরি আমিও রাখবো। আব্দুল্লাহ ঠিক আছে রে, ছুরি রাখ। আব্দুল্লাহ ছুরি, আব্দুল্লাহ ওই! সুন্দর কথা বল, কথা বল। আমি পারলাম না রে ভাই, দুর্নীতি মুক্ত সমাজ করতে পারলাম না। আমার স্ত্রী শরমাকে হারিয়েছি, তুই বন্যাকে দেখিস, ওকে নিয়ে তুই তাড়াতাড়ি পালিয়ে যা, পালিয়ে। সুগন্ধু! হ্যাঁ, আমি এখান থেকে পালিয়ে যাব। শুভেন্দুর কথা রাখতে বন্যাকে নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাব। বন্যা আজ থেকে আমার মেয়ে। বন্যা, আমি আসছি। পুলিশ পুলিশ আমার পিছু নিয়েছে। শালারা কংসকে খুঁজছে, কংসকে। ওরা জানে না আমি এক খোঁচা খাওয়া রয়্যাল বেঙ্গল টাইগার। আমার এই রক্ত দিয়ে লাগিয়ে দেব এই দেশ ও মাতৃকার মাটি। আমি কোথায় যাই, কোথায় গিয়ে আত্মগোপন করি, কোথায় গিয়ে? মনে পড়েছে, আমার জামাই বাবু ওই স্বদেশ সেনের বাড়িতে। দিদি মারা যাওয়ার পর তার 2টো বাচ্চাকে আমার জামাই বাবু মানুষ করছে, কিন্তু জামাই বাবুকে ওখানে গিয়ে আমাকে আত্মগোপন করতে হবে। হ্যাঁ, আমাকে যেতে হবে ওখানে, আর ওখান থেকেই শুরু করতে হবে কংসের খেলা। ওখান থেকেই চালাবো ধ্বংসের পতাকা। তখন এই সমাজ দেখতে পাবে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, আমি চলো কোথায় কোন রিং মাস্টার। পৃথিবী থেকে চাঁদ সব জায়গায় ছড়িয়ে দেব এই কংসের পতাকা মরণ খুব কয়েক বছর পর। বন্যা বন্যা বন্যা! কোথায় বন্যা স্যার? আপনি আসার পর থেকে এ থানাতে শুধু খরা চলছে, আমার পকেটেও খরা। অপদার্থের দল, 2 মাস হয়ে গেলে এখানে আমি বদলি হয়ে এসেছি। প্রথম দিন থেকে অন্তত 50 বার বন্যা বলে মেয়েটার নামে থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। আর গোদের উপর বিস্ফোরা, তার ভাই কেলেঙ্কারি। আজকে স্যার মানে এই খাকি পোশাকটা পরে আপনারা কি করছেন বলুন তো? কেন স্যার ডিউটি করছে? কিরকম ডিউটি করছেন যে একটা সামান্য মেয়ের খবর আনতে পারছেন না? আজকে কোন মেয়েটা স্যার? হাউস পেন্ট
সাতকান্ড রামায়ণপুরের সীতারামের মাসি, আরে ওই বন্যা নামের চিটিংবাজি মেয়েটা আর তার ভাই কেলেঙ্কারিকে ধরতে আপনার কতদিন সময় লাগবে বলতে পারেন? আর বলবেন না স্যার, ওই ভাই বন্ধু তো একেবারে পাজির পাঝাড়া, কখন যে কিরূপে চিটিংবাজি করে ধরা খুব মুশকিল। তাছাড়া দুষ্টুর দমন আর সৃষ্টির পালনি হলো বেকার। তাই নাকি? হ্যাঁ স্যার, পালপাড়া গরিব চাষি গৌর পালের মেয়ের বিয়েতে 20,000 টাকা দিয়ে সাহায্য করেছিল। গরিব মানুষের দুঃখ দুর্দশা ভাগ করে ওদের ধর্ম। তাই বলে আমি পুলিশ অফিসার হয়ে ওই চিটিংবাজি করাটাকে তো সাপোর্ট করতে পারি না, আইনের চোখে অপরাধ। তা অবশ্য ঠিক কথা স্যার। শুনুন, আমি আপনাকে 72 ঘন্টা টাইম দিলাম, এর মধ্যে বন্যা তার ভাই কেলেঙ্কারিকে যেভাবেই হোক আমার সামনে হাজির করানো চাই। হাজির স্যার। আমি একেবারে সশরীরে হাজির। কি আপনি? ও, আপনি তাহলে? না 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 স্যার, আমি একজন নিষ্পাপ ভদ্রলোক স্যার। আদবের নাম কংসারী সরকার, ছোট্ট একটা ভারতের লকার। আমাকে চালালেই চলি, তা নাহলে আপন মনে চলি। আছি, আপনি তাহলে কংসারী সরকার? অদমকে তো লোকে তাই বলে স্যার, কিন্তু স্যার এই অদমকে কেন থানায় ডেকে পাঠিয়েছেন স্যার? আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসার আছে। আজ্ঞা হোক স্যার। আচ্ছা, সিংপাড়ার মদের ঠেকটা কি আপনার? কি যে বলেন স্যার, কি যে বলেন স্যার। আমি গঙ্গা জল ছাড়া কোনো জলীয় পদার্থকে আমি চিনি না স্যার। জানি স্যার, আমি ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করি, গায়ত্রী মন্ত্র। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। জানেন স্যার, গায়ত্রী মন্ত্র জপ করে ঘি মধু গঙ্গা জলের সাহায্যে আমি তুলসী পাতা আর বেল পাতা সেবন করি স্যার। তারপর স্যার একটু ভজন কীর্তন করি। স্যার স্যার, আমি চালাবো কিনা ওই মতের ঠিক। তবে মদের ঠেকটা কার? ও স্যার, সেটা তো আমার জানার কথা নয়, ও কাজটা তো আপনাদের, আপনারাই খুঁজে বার করুন। ওকে, আপনি এখন আসতে পারেন। সে কি স্যার, এই সামান্য একটা প্রশ্নের জন্য আপনি আমাকে থানায় ডেকে পাঠালেন? আরো অনেক প্রশ্ন ছিল, কিন্তু এই মুহূর্তে তার আর কোনো প্রয়োজন নেই। তবে একটা কথা মনে রাখবেন, আমি যতদিন এই থানাতে আছি, আমার থানা এলাকায় কোনো 2 নম্বরী কাজ আমি হতে দেব না। গোপন সূত্রে খবর আছে, এই এলাকার 2 নম্বরী কাজের পেছনে আপনার হাত আছে। স্যার, তা তো কোনো প্রমাণ নেই স্যার। তার মানে? রটনা স্যার, রটনা স্যার। গুজবে কান দেবেন না স্যার, গুজব না বড্ড বাজে জিনিস। গুজবে আমি কান দিই না, বেআইনি কাজে আইনের হাত দিয়ে হাত কড়াটা পরাই। স্যার স্যার স্যার, আপনার মতো এমন সাহসী দাম্ভিক পুলিশ অফিসার তো পশ্চিমবঙ্গের প্রতিটি থানায় দরকার স্যার। আরে তাহলে ওই খুন রেপ রাজানি হতো না, ভোটের নামে প্রহসন হতো না, জমি ফুটপাত বেদখল হতো না স্যার। স্যার, আপনারা আছেন বলেই তো এখনো আমরা শান্তির স্বপ্ন দেখি স্যার। ব্র্যাভো ব্র্যাভো স্যার, ব্র্যাভো। তাহলে স্যার এখন আমি যাই? ইয়েস, ইউ মে গো নাও। সে কি স্যার, আপনি আমাকে গো বলে যেতে বলছেন, আর আমি আপনাকে বাই বলে যাচ্ছি। তবে স্যার, আমি শুনেছি আপনি নাকি ডাক সাইটের খুব নাম করা পুলিশ অফিসার, যখন তখন যেখানে সেখানে ঢিল ছোড়েন। তবে স্যার, আজ থেকে একটু সাবধানে ছুড়বেন স্যার, কারণ এতদিন আপনি মানুষের গায়ে ঢিল ছুড়েছেন, তাই আপনার কিছু হয়নি। ওই মৌচাকে ঢিল ছুড়লে কিন্তু মধু নয়, হুল ভর্তি বিষ নিয়ে মৌমাছি আপনার দিকে তেড়ে আসবে। ও স্যার, স্যার তখন জ্বালা সামলাতে পারবেন তো? কংসারী সরকার! আমি কংসারী সরকার।
আমি কসাইখানার রিংমাস্টার। পৃথিবী থেকে চাঁদ সব জায়গায় ছড়ানো আছে মরণ আমিও শালা কেউটের জাত। বাচু বাবু, ইয়েস স্যার। আপনি তো এই থানার পুরনো লোক, আপনি নিশ্চয়ই ওনাকে ভালোভাবে চেনেন। হ্যাঁ স্যার, শিল্পপতি সদেশ সেনের দ্বিতীয় পক্ষের শালক। স্বদেশ সেন? হ্যাঁ স্যার, ওই কংসার থেকে ওনার ব্যবসাপত্র দেখাশোনা করে। বিখ্যাত শিল্পপতি স্বদেশ সেনের ব্যবসা দেখাশোনা করেন ওই কংসারী সরকার। বন্যার কেলেঙ্কারি ওদের লোক নয় তো? হতে পারে ওই কংসারী সরকার এদেরকে দিয়ে সবকিছু কাজ করায়। সবকিছুর রহস্য আমাকে জানতেই হবে, তদন্ত করে দেখতে হবে। বিখ্যাত শিল্পপতি স্বদেশ বাবু তিল তিল করে কোম্পানি তৈরি করলেও আজ কেন সে অসুস্থ? তবে কি এই কংসারী সরকার সেন বাড়িতে বিছিয়ে দিয়েছে মরণ ফাঁদ? না না না, আমি এই ওষুধ খাবো না। কি হয়েছে আমার? নিয়ে যাও, নিয়ে যাও এই ওষুধ। আমি এই ওষুধ খাবো না। তুমি কি বলছো? তুমি অসুস্থ, ওষুধ না খেলে তুমি সুস্থ হবে কি করে? না না, আমার শরীর ঠিক আছে, আমি ওষুধ খাবো না। আমি জানি আমাকে পাগল সাজিয়ে আমার সব সম্পত্তি ওই কংসারি তছনছ করে দেবে, কিন্তু না, আমি তা কিছুতেই হতে দেব না। তুমি অসুস্থ, তাই এসব তোমার মনে হচ্ছে। না, আমার শরীর ঠিক আছে, আমি এই ওষুধ খাবো না, খাবো না। কিন্তু কংসারী বাবু জিজ্ঞাসা করলে আমি কি বলবো? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, আমি কসাইখানার রিংমাস্টার। পৃথিবী থেকে চাঁদ সব জায়গায় ছড়ানো আছে মরণ ফাঁদ। কি হলো, কি হলো গীতা, এত চিল্লামিল্লি কিসে? কংসারী বাবু ও ওষুধ খেতে চাইছে না। ঠিক সময় ওষুধ না খেলে ডাক্তার বাবু বলেছেন ওষুধে কাজ হবে না। সে কি? ওষুধে কাজ না হলে যে আমার কাজটা হবে না, মিস্টার স্বদেশ সেন। তুমি এভাবে আমার দিকে এগিয়ে আসছো কেন কংসারি? ভালো চাও তো ওষুধটা খেয়ে নাও। না, আমি ওষুধ খাবো না। কেন ওষুধ খাবে না? ওই ওষুধ খেতে যে আমার ভালো লাগে না। আমি সত্যি বলছি গো, ওই ওষুধ খেলে না আমার খুব ঘুম আসে, শরীরটা কেমন জ্বালা করে, মনে হয় সারা শরীরটাই যেন দাও দাও করে আগুন জ্বলছে। স্বদেশ সেন, আর ওষুধটা না খেলে না শালা ওই আগুনটা আমার মাথায় দপ করে জ্বলে উঠবে। তাই ভালো চাস তো ওষুধটা খেয়ে নে। না, না, আমি ওষুধ খাবো না। আবার তো হয় না জামাই বাবু, ওষুধটা খেয়ে নাও। বললাম তো আমি খাবো না, খাবো না, খাবো না। ওই স্বদেশ সেন, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, আমি শালা কসাইখানার রিংমাস্টার। এতবার বলা সত্ত্বেও যখন ওষুধ খাচ্ছ না, তখন তোমাকে আমি কংসারী বাবু এই ছুরিটা দেখে ভয় পেয়ে গেল তো? আরে না 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 না, এই ছুরি দিয়ে তোমাকে মারতে যাবো কেন? দেখো দেখো দেখো, এটা আমার ফল কাটা ছুরি গো, ফল কাটা ছুরি। আমি তোমাকে চাবুক দিয়ে মারবো না, আমি চাবুক দিয়ে মেরে তোমাকে আমি ওষুধ খাওয়াবো। তা নাহলে পৃথিবী থেকে চাঁদ সব জায়গায় বিছিয়ে দেবো মরণ ফাঁদ। কংসারি, তুমি এই বাড়িতে আসার পর থেকে একটু একটু করে ওষুধগুলো খাইয়ে তুমি আমাকে অকেজো করে দিচ্ছ। কোম্পানির চেয়ারটা থেকে আমাকে সরিয়ে দিয়ে তুমি বসলে, সম্রাটের মতো ছেলেকে করে তুললে মাতাল। কি চাও, আর কি চাও তুমি? ওই স্বদেশ সেন, আমি যেটা চাই সেটা তোমাকে এখন বলবো না, কিন্তু এই মুহূর্তে চাই তুমি চুপচাপ ওষুধটা খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। না, আমি ওষুধ খাবো না। ওষুধ খাবে না? ঠিক আছে, দেখি শালা ওষুধ খাও কি না খাও। কংসারী বাবু হ্যাঁ? আপনি ঠিক করছেন কি? কেন রে গীতা, মায়া জড়িয়ে আছে নাকি? বড় আদর, তাই না? এখানে দরদের প্রশ্ন আসছে না,
প্রশ্ন আসছে মানবতা। চলো আর অবাধ্য হও না, চাবুকের মারকে যন্ত্রণা ভুলে গিয়ে চলো ওষুধটা খেয়ে নেবে। চলো। আমি ওষুধ খাবো না। এই, তুই খাবি না, তোর বাপ খাবে। চলো, ঢেকির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও, নিয়ে গিয়ে ওষুধটা খাইয়ে নিশ্চিন্তে ঘুম পাড়িয়ে দাও। চলো ভেতরে গিয়ে ওষুধটা খেয়ে নেবে। চলো। আমার সারা শরীরটা যে আস্তে আস্তে অবশ হয়ে যাবে, আমার যে তাহলে খুব ঘুম পাবে গো। তা বেশ তো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব, স্বপ্ন দেখতে দেখতে আমার কোলে ঘুমিয়ে পড়বে। স্বপ্ন? স্বপ্ন আমি আগে দেখতাম গো, কিন্তু এখন আর দেখি না। কথাই আছে ওই ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, কিন্তু আমার একটাও ভোরের স্বপ্ন সত্যি হয়নি। তাই তাই আমি আর স্বপ্ন দেখবো না। আর তুমি ওই স্বপ্নের নামে আমাকে দুঃস্বপ্ন দেখিও না গো, ওই দুঃস্বপ্ন দেখিও না। একা যেও না, পড়ে যাবে। আমি যাচ্ছি। দাঁড়াও কিতাব। কয়েকদিন ধরে দেখছি জামাই বাবু ওষুধ না খেয়েও পাগলের মতো প্রলাপ বকছে। আমার মনে হয় তুমি জামাই বাবুকে ঠিকঠাক ওষুধ খাওয়াচ্ছ না। একটা কথা কান খুলে শুনে রাখো, আমার কথার অবাধ্য হলে কিন্তু আমি সালা মানুষ থাকি না, একটা হিংস্র জানোয়ার হয়ে যায়। মানুষকে জানোয়ার। আপনাকে মানুষ বলে ভাবতে আমার ভারী অবাক লাগে। তাই যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাই, বন থেকে জানোয়ারকে তুলে আনা যায়, কিন্তু জানোয়ারের মন থেকে বনকে তুলে আনা যায় না। আপনি জানোয়ার, জানোয়ারই থাকবেন, মানুষ হবেন না। हर दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। हर दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ कौन। ओरे गीता, তুই শালি বুড়ি না হয় ছুরি হলে না, তোকে আমি ভালো করে চটকে দিতাম রে। যাক, ওই শালা কাজের মেয়ের কথা বাদ দিয়ে এখন ওই সম্রাটের খবর নিতে হবে। সম্রাট কি ভাই? না 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 না, আমার মনে হয় সম্রাট সকাল সকাল মদকে পিকাপে আছে। পিকা सागर कितना मेरे पास है, मेरे जीवन में फिर भी प्यास है। सागर कितना मेरे पास है, मेरे जीवन में फिर भी प्यास है। ये प्यास भरी जीवन थोड़ा अमानुष बना के छोड़ा, दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा, दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा। एक भले मानुष का अमानुष बना के छोड़ा, दिल ऐसा किसी ने मेरा थोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा। বাবা সম্রাট, বাবা সম্রাট, তুই কি করে হাল বানিয়েছিস? এই সকাল সকাল মদকে বাড়ি ঢুকছিস? আরে বাবা, এভাবে মদকে বাড়ি ঢুকলে এই সেন বাড়ির সম্মানে যে আঘাত ঘটবে রে, আঘাত। বাবা, বংশ মর্যাদার আভিজাত্যের মিকি আগুনে তোমরা জ্বললেও আমি কিন্তু জ্বলি না। আগুন ছাই তৈরি করে, কিন্তু ছাই কখনো আগুন তৈরি করতে পারে না। আর
আর আমি তো ছোটবেলা থেকে এই সংসার রাজনীতির আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছি মামা। বাবা বাবা এইভাবে নিজেকে শেষ করলে চলে? আচ্ছা আচ্ছা, একবার ভেবে দেখ তো, তোর বাবাটা মাথা খারাপ করে পাগল হয়ে বসে আছে, তোর মাটা তোকে অকালে ছেড়ে চলে গেছে। সেই থেকে আমি তো তোদের হাতে পিঠে করে মানুষ করেছি। তোর মা ছোটবেলায় তোকে নিয়ে অনেক 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 স্বপ্ন দেখতে রে, তুই বড় হবি, 10 জনের একজন হবি। সেই মায়ের কথাটা একবার ভাব না রে বাবা, সেই মায়ের কথাটা একবার ভাব। মা হাসালে মামা, হাসালে। যে মহিলা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে, আর এ সমস্ত তাকেই বলে মা। যে মহিলা অসহ্য গর্ভ যন্ত্রণা সহ্য করে ওই চন্দ্র সূর্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, আর এ সমস্ত তাকেই বলে মা। যে মহিলা সন্তানকে বুকে দুধ খাইয়ে ছোট থেকে বড় করে তোলে, এ সমস্ত তাকেই বলে মা। বলো মামা বলো, যে ছেলে ছোট থেকেই মাকে দেখতে পেল না, তুমি সেই মায়ের কথা আমাকে বলছো? বলো না মা, বলো না। তাহলে আজ তুমি কোন অধিকারে আমার ওই মায়ের কথা মনে করে দিচ্ছ? বাবা, সেই মা তো তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোকে জন্ম করেছিল, আর সেই ছোট মাকে, আর সেই মাকে উল্টো পাল্টা কথা বলতে তোর লজ্জা করছে না রে? লজ্জা করছে না? মামা, সে কেমন মা যে তার ছেলেকে জন্ম দিয়ে পৃথিবী থেকে চলে গেল? ছোট থেকে ভালোবাসা স্নেহ কি আদর পেলাম না? আর তুমি বা কেমন মামা, আমাকে ছোট থেকে স্নেহ না দিয়ে আদর না দিয়ে তুমি আমাকে পরের পর দিন মদের বোতল তুলে দিয়েছো। তুমি দাদাকে চোর বললে কেন? সাথী সাথী, কেন মারবো না বল, কেন মারবো না? ওই ছেলেটাকে দেখ, সকাল সকাল মদকে বাড়ি ফিরেছে বলেই তো ওকে আমি মেরেছি। সে কি দাদা, তুই আবার মদ খেয়েছিস? তোকে না আমি মদ খেতে বারণ করেছিলাম। পারি না রে বোন, পারি না রে বোন। এ মদ না খেলে একটা অব্যক্ত যন্ত্রণা যে সারাক্ষণ আমাকে কুরে কুরে খায়। তাই তো আমি সারাক্ষণে মদে বুধ হয়ে এ সমাজ থেকে দূরে থাকি, অনেক দূরে, যেখানে অবজ্ঞা নেই, অনাচার নেই, নেই ষড়যন্ত্রের ওই নীলাকাশের চক্রান্তের কারণে আছে শুধু কিছু না বোঝার আনন্দ। তাই তো সেন বাড়ির সম্রাট সেন নিজের ঠিকানা ভুলে খবরকে কবর দিয়ে অন্ধকারে হারিয়ে যেতে বলে। দিলে সা কিসি নে মেরা তোরা, बर्बादी की तरफ ऐसा मोड़ा, दिले सा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा। एक भले मनुष्य का अमानुष बना के छोड़ा, दिले सा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा। দাদা, দাদার প্রতি তোমার অত্যাচার যে হারে বাড়ছে, তাতে ফল যে কি হবে আমি কিছুই বুঝতে পারছি না। সাথী, এটা কি বলছিস সাথী? তাছাড়া এত বুঝে তো তোর কোনো লাভ নেই। তুই ছোটর মতো থাকবি। একটা কথা মনে রাখবি, আমি যেটা করছি সেটাই সেন বংশের ভালোর জন্যই করছে। সেন বাড়ির ভালো করছো, ক্ষতি নেই, কিন্তু একটা কথা খেয়াল রেখো মামা, সেন বাড়ির ভালো করতে গিয়ে কারোর যেন খারাপ করে ফেলো না। তবে মামা, তুমি দাদাকে শাসন করো, কিন্তু এর মধ্যেও যে আমি একটা রহস্যের গন্ধ পাচ্ছি। রহস্য রহস্য সেই রহস্য ভেদ করতে তোকে যে আবার জন্ম নিতে হবে রে সাথী। আমি হলাম সালা কংস মামা। নো ভাগ্নি, নো ভাগনা, অনলি প্রপার্টি। আবার চাই ওই স্বদেশ সেনের প্রপার্টি। শালা একটা সিন্ধুকের মধ্যে হুইল পেয়েছে,
মালটা দেখি কি লেখা আছে বুঝলে। কি তাহলে তো আমার এতদিনের পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। আমার এতদিনের পরিশ্রম এভাবে ব্যর্থ হতে পারে না, পারে না, পারে। সমস্যাটা কি গুরু শুনতে পারি? নন্দু, সমস্যা? হ্যাঁ, তাহলে সমাধানের চেষ্টা করতাম। আচ্ছা আচ্ছা নন্দু, তুই আমাকে একটা চিটিং বাজ মেয়ে এনে দিতে পারবি? চিটিং বাজবি? হ্যাঁ, যে 1 বছরের চুক্তিতে ওই মাতাল সম্রাটকে বিয়ে করবে আর 1 বছরের পর ডিভোর্স করে চলে যাবে। কিন্তু কেন? ক্রমশ প্রকাশ্য আমি হলাম কংসারী সরকার। একটা সাংঘাতিক চিজ, একটা চিটিং বাজ মেয়েকে যদি আমি এই সেন বাড়ির বউ করতে পারি না, তাহলে তাহলে এই সেন বাড়ির প্রপার্টিটা থাকবে এই কংস মামার কবজা। তখন সবাই দেখবে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, আমি ছিল কোথায় কোন রিং মাস্টার। পৃথিবী থেকে চাঁদ সব জায়গায় ছড়ানো আছে মরণ ফাঁদ। কিরে নন্দু, বল এমন একটা মেয়ের ঠিকানা দিতে পারবি? হ্যাঁ, হাইট ফ্যান্টাস্টিক, স্লিম ফিগার, কালা কুচকুচে চুল, টানা টানা চোখ, বাঁশির মতো নাক, আর কমলা লেবুর মতো ঠোঁট। এ শালা, তুই এক্সাম্পল যা দিলি না, আমার টেনশন মাথায় উঠে যাচ্ছে। দাঁড়া একটু ফল খেয়ে নে। আচ্ছা নন্দু, ওই মেয়েটাকে কোথায় পাওয়া যাবে রে? বলার থেকে। ভোলার থেকে? এই ভোলার থেকে মেয়েটা কি করে রে? কিছু করে না করু, ওরা 2 ভাই বোনে মিলে চিটিং বাজকে টাকা কামায় আর মনটাকে একেবারে রঙিন করিয়ে দেয়। তাহলে চলো গুরু, চল 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 চল। কোথায় রে ওই ভোলার? বলার থেকে। চল 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 নন্দু। তবে একটা কথা নন্দু, যেভাবেই হোক যেমন করেই হোক মেয়েটাকে রাজি করিয়ে এই সেন বাড়ির বউ করতেই হবে। তা না হলে সালা আমি যে মাঝ মাঠেই হেরে যাব রে। তা না হলে সবাই বুঝবে কি করে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, আমি ছিল কোষাইখানার রিং মাস্টার। পৃথিবী থেকে চাঁদ সব জায়গায় ছড়ানো আছে আমার মরণ ভাব। গুরু, আমাকে একটু দাও। জমবে না শালা, আমি বলে দিচ্ছি আজ সন্ধ্যায় তোর মালের টাকা আসার জমবে না। তুই বললেই হবে, কেন জমবে না বে শালা? কি করে জমবে গুরু? সব সময় তো লোডশেডিং চলছে। তাহলে কি এখনই 440 ভোল্ট নিজে চলে আসবে? 440 ভোল্ট? আরে বুঝলে না 440 ভোল্ট মানে কি? আমি কেলেঙ্কারি। আরে বুঝলে না 440 ভোল্ট মানে কি? আরে 440 ভোল্ট মানেই তো আলোর রোশনা। দেখিস ঠিক আছে, কিন্তু ডোন্ট টাচ, হাত দিবি না, হাত দিলে কিন্তু বিপদ হয়ে যাবে। ওই বন্যার কথা বলছো তো? বন্যার কথা? এই তো ঠিক ধরেছো চাঁদু। আরে বন্যা মানেই তো আলোর বন্যা, পুত্রের বন্যা, এই কেলেঙ্কারির বন্যা। তোমরা বন্যা সামলাও আর আমি সামলাই করা। কিন্তু গুরু, বাইরে যে খুব বৃষ্টি নেমেছে। আরে তাতে কি হয়েছে? আরে এসে গেছে বর্ষার ছাতা, শীতের কাঁথা, বেকার ভাতা। তোমরা দাও ধর না, আরে এক্ষুনি শুরু হবে নাচ গানার ধোকার বন্যা। গুরু আগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, আগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগে বুকটা করে আ আ ও, দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কুকু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু কুকু, দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কুকু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু কুকু। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, ভালোবাসা নামে কেন করো শুধু ছলনা।
মনে আমার আবেগে আসে প্রেমের লাগে বুকটা করে দুষ্টু কোকিল ডাকে রে কু 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 কু, মনে বাঁশি বাজে রে কু 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 কু, দুষ্টু কোকিল ডাকে রে কু 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 কু, মনে বাঁশি বাজে রে কু 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 কু। অসাধারণ অসাধারণ। এই নন্দ, মেয়েটা যদি রাজি হয়ে যায় না, তাহলে তো আমার প্ল্যানটা সাকসেস হবেই না হবে। ও শুধু সেনবাড়ির অভিনেত্রী বৌরানী নয়, সুযোগ পেলে না শালা আমিও তোর স্বামী হয়ে যেতে পারি রে। ওভাবে নজর দিও না গুরু, সুন্দরী মেয়ের নজর লেগে যাবে। জানিস নন্দু, শালা ভোলা মাতালের নজর আছে বলতে হয়। শুধু নজর নয়, ব্যবসাদার হিসেবে ওই ভোলা শালাকে জুড়ি নেই। মেয়েটাকে নিয়ে এসে ঠিক দোকানে সেল বাড়িয়ে নিয়েছে। আচ্ছা নন্দু, ওই মেয়েটার নাম কি জানিস? যতদূর জানি মেয়েটার নাম বন্যা। বন্যা? আচ্ছা বাড়ি কোথায় বল? বাড়ি গোলাপ কলোনিতে। বাড়িতে আছে ওর বাপ, কিন্তু নামটা জানি না। সবাই তাকে মিয়া সাহেব বলে। আর ওরা গেছে হারামি ভাই কেলেঙ্কারি, সবাই তাকে কালু বলে। মিয়া সাহেবের মেয়ে, তার মানে তো মুসলমান। আচ্ছা ওর ভাই কেলেঙ্কারি, তাই না? তা কেলেঙ্কারি করে কি রে? কিছু করে না গুরু। ওরা দুই ভাই বোনের চিটিং বাজি করে টাকা কামায়, আর বাকি সময় ভোলার থেকে নাচ গান করে টাকা কামায়। সন্নন্দ, আগামীকাল ঠিক বিকেল 5টার সময় ওদের ওই বটতলার পাশের মন্দিরটাই নিয়ে আসতে পারবি? পারবো, কিন্তু কোনো কিন্তু নয়। এডর টাকা রাখ। শোন, আমি তোদের জন্য ঠিক 5টার সময় অপেক্ষা করবো ওই মন্দিরে। ওকে বাস, কিন্তু গুরু বন্যা কি তোমার সাথে কাজ করতে রাজি হবে? রাজি ওকে হতেই হবে, রাজি ওকে হতেই হবে। যত টাকা লাগে আমি দেব ওকে দিয়ে। বিশ্বাসের ছবি থেকে অবিশ্বাসের কেউটিটাকে বার করে আমি ওই সেন বাড়িতে বেইমানের ছবল মারবই মারব। ইয়েস, এটাই আমার শেষ কথা। আচ্ছা নদু, ওদের দুর্বল জায়গাটা কি জানিস? শুনেছেন বাপটা নাকি খুব শরীর খারাপ? ভালো, খুব ভালো। ওই মিয়া সাহেবের শরীর খারাপটা না, শালা আমার ভাগ্যটাকে পাল্টে দেবে রে। ওই সদস্যের করা উইলটাকে ধ্বংস করবে। শালা আমার এতদিনে সাজানো গুটিকে এভাবে হারিয়ে দিতে পারে না। ঘোড়ার লড়াই পছালে এ দান আমি জিতবই জিতবো। তবে নন্দু, আমার মনে হয় ছেলে মেয়েটা যখন এ লাইনে খুব হাত বাগিয়েছে না, নিশ্চয়ই ধরন্ধর কম হবে না। দেখি শালা কি করতে পারি। গুরু, এই যে গুরু, সর্বনাশ হয়ে গেছে গুরু, সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে বলা? চিটিংবাজি করার অপরাধে পুলিশ এসে ওই ঠেকের পেছন থেকে রেড করে বন্যাকে আর তার ভাইকে তুলে নিয়ে গেছে। তাহলে যে আমার প্ল্যানটা সব ভেস্তে যাবে রে। কিছু একটা করে গুরু। হ্যাঁ রে নন্দু, আমি দেখছি কি করা যায়। কোথায় যাচ্ছ গুরু? ওই থানায়। ওদের দুর্বল জায়গাটাকে নিয়ে খেলা করতে রে, খেলা। এই সুযোগ কি কেউ হাতছাড়া করে রে? তবে বলো, তার জন্য বন্যাকে তোকে 1 বছরের জন্য ছুটি দিতে হবে। কি বলছো গুরু? ইয়েস, কন্ট্যাক্ট ফর 1 year only। বেঈমান, বেঈমান, বেঈমান। সব শালা বেঈমানের দল। হে আল্লাহ, এ তুমি আমাকে কোন পাপের সাজা খাটাচ্ছ? সেদিন এই দুটো আঁখিতে ছিল কত খোয়া, দিলে ছিল বহুত আশা আকাঙ্ক্ষা, লেকিন আজ আর কিছুই নেই। শুধু পানিতে ভরে যাচ্ছে আমার এই দুটো আঁখি। বেহেশত নয়, জাহান্নামের প্রহরী হয়ে দাঁড়িয়ে আছি আমি। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, এই যে আব্দুল্লাহ, তুমি এখানে? আর আমি তোমাকে একটা খবর দেবো বলে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? জানি জানি। জানো? তা সব কিছু জানাও, এখন এখানে হাত পা গুটিয়ে বসে আছো। তাহলে কি করব? থানায় গিয়ে কুলাঙ্গার ছেলে মেয়েদের জন্য অফিসারকে বলবো যে ওই দুটো চিটিং বা ছেলে মেয়ের হতভাগ্য বাবা আমি।
হাত জোড় করে বলছি ওদের আপনি ছেড়ে দিন। বাবা হয়ে কাজটা করে তো তোমার কর্তব্য। বাবার প্রতি ছেলেরও তো একটা কর্তব্য আছে, সে কর্তব্যকে ওরা পালন করেছে, করেনি। জিন্দগির এতগুলো বছরের পর আজ আমি বলতে বাধ্য হচ্ছি ভুল করেছি। ওই কুলাঙ্গার সন্তানদের ধরিত্রীর আলো দেখিয়ে আমি ভুল করেছি। আব্দুল্লাহ, তোমরা কেউ না জানলেও আমি জানি কি চেয়েছিলাম আর কি পেলাম। কি পেয়েছো তুমি? বাজ, ওই আসমানের বাজ ভেঙে পড়েছে আমার মাথার উপর। আব্দুল্লাহ, ভেবেছিলাম বন্যাকে লেখাপড়া শিখিয়ে বড় পুলিশ অফিসার করাবো, যাতে আমার যে গৃহদোষ শুভেন্দু চৌধুরী হত্যাকারী উপযুক্ত শাস্তি পায়। দেখেন মনের সার মনেই থেকে গেল। কলেজ থেকে বেরিয়ে বন্যার করিম চিটিংবাজির দলে নাম লেখালো। আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা ওরা ভেঙে খান খান করে দিল। আব্দুল্লাহ, শান্তি পাবো না। ওই শুভেন্দুর খুনের বদলা নিতে না পারার জন্য আমি মরেও শান্তি পাবো না। কিন্তু এখন কি হবে? বন্যার কেলেঙ্কারিকে না ছাড়ালে ওরা যে সারা রাত ওই থানাতেই পড়ে থাকবে। থাকুক, আজ থানাতে গেছে, কাল জাহান্নামের পথে যাবে। ওই থানার নতুন অফিসার খুব চাঁদরে, মেরে ওদের হাড় গড়ে ভেঙে দেবে। যে কাজটা আমার করার কথা ছিল সেটাই পুলিশ অফিসার করো। তাহলে ছেলে মেয়ের উপর রাগ করে তুমি ওদেরকে থানা থেকে জামিনে ছাড়িয়ে আনতে যাবে না? যাব না, আমিও দেখবো কে ওদের থানা থেকে জামিন দেয়। হে আল্লাহ, আর কেন তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো? ওই দুটো কুলাঙ্গার সন্তান ঘরে ফিরে আসার আগে তুমি আমাকে ওদিন এই ঘরে ফিরে না আসে। সরকার কংসারি সরকার, কংসারি সরকার। লোকটা খুব চালাক, কোনো ব্যবসা নিজের নামে করে না। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। অপারেশন সাকসেস। আই সি। পিছনের থেকে রেড করে ওদেরকে ধরে এনেছি। চেক, এতদিনে একটা কাজের মতো কাজ করেছেন। যান, ওর ভাইটাকে নিয়ে আসুন। হ্যাঁ যাচ্ছে, কিন্তু স্যার একটু সাবধানে কথা বলবেন, ছেলেটা খুব ধুরন্ধর আছে। আরে ভিতরে, আরে ভিতরে যাচ্ছি স্যার। এই, তোর নাম? ওই, আরে স্যার আপনার নাম জিজ্ঞাসা করছি, স্যারকে আপনার নামটা বলুন। You shut up! আমি তোর নাম জিজ্ঞাসা করছি, ইডিয়েট। ও আমার নাম হলো গিয়ে স্যার কেলেঙ্কারি, মানে এক চোখাপ্পু। তা চুরি ছিনতাই কতদিন করছিস? মানে দু চোখাপ্পু বহুদিন ধরে স্যার। স্যার যবে থেকে জানতে পেরেছি এটা চোরেদের রাজ্য, ততদিন। এটা চোরেদের রাজ্য মানে? মানে তিন চোখাপ্পু। স্যার যে দেশের নেতা মন্ত্রীরা চুরি ছিনতাই তজরুপে তাই জেল কাটে, সে দেশের জনগণ তো চুরি করবে। জ্ঞান তো বেশ টনটনে। চুরি করা অপরাধ সেটা তোমার জানা নেই? পুট, শুধু পুট। এটা আপনি ঠিক বলেছেন স্যার, কিন্তু স্যার এই চোর ডাকাত না থাকলে আপনারা বাঁচতেন কি করে? মানে কি বলছি জানেন স্যার, চোর ডাকাত না থাকলে আপনারা বাঁচতেন কি করে? আর সরকার এত টাকা মাইনে দিত কেন? তাই আমরা মানে চোরেরা শুধুমাত্র আপনাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য চুরি করি স্যার। মানে তিন চোখাপুট। তা প্রতি কথায় ছকা পুট বলো কেন? আর বলবে না স্যার, এখনকার মামাসি দিদিমারা সন্ধ্যাবেলায় রামায়ণ শোনে না, মহাভারতও শোনে না। সেই দুপুর থেকে রান্না বান্না ছেড়ে দিয়ে সবাই শুধু সিরিয়াল দেখার জন্য ব্যস্ত। তাই আমরা মানে আধুনিক যুগের যুবক যুবতীরা ইন্টারনেটে মোবাইলে লুডো খেলি। তাই প্রত্যেক কথায় ছক্কা আর পুট বলি, ছক্কা আর পুট। তা পড়াশোনা কত দূর করেছো? পড়াশোনা 19-এর কোনো কথা হবে না স্যার, পড়াশোনা আমার ক্লাস 9। স্যার মাধ্যমিক পরীক্ষাতে বসেও ছিলাম, কিন্তু বাংলাতে ব্যাক পেলাম। ব্যাস সেই যে ব্যাক পেলাম, আর পড়াশোনা হয়ে ওঠেনি। অনেকটাই পাস করে খেয়ে নেবার মতো, ছক্কাও পড়লো না, আর স্কুলের গন্ডির ভিতরে ঢুকতেও পারলাম না। সে কি বাংলাতে থেকে বাংলাতেই ব্যাক পেলে? এটাই তো নিয়ম স্যার, এটাই তো নিয়ম। এখন বাঙালিরা বাংলা ভুলে যায়, বাঙালিরা এখন বাংলা সিনেমা দেখে না, বাংলা যাত্রা দেখে না, বাংলা নাটক দেখে না, সবাই শুধু
হিন্দির পিছনে দৌড়া। তা স্যার, আপনি নিশ্চয়ই বাঙালি? নিশ্চয়ই। তাহলে বলুন তো স্যার, ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল? কেন 1947 15 আগস্ট। ও স্যার, আরে এটা তো ইংরেজি সাল এবং সময় তারিখ। আমি কিন্তু একজন বাঙালিকে বাংলা স্বাধীনতা সাল এবং তারিখটা জানতে চাইছি। কেলেঙ্কারি। দিলাম তো স্যার, দিলাম তো। আপনার কাঁচা ঘুটিটা খেয়ে নিলাম তো। তাহলে আমার মুখতে শুনুন স্যার, ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1354 সালে ঘন বৃষ্টি শ্রাবণ মাসের শেষ তারিখে। স্যার, ইন্টারনেট মোবাইল বাঙালির মগজে ঢুকে গিয়ে সব ভুলে গেছে, শুধু লুডু খেলছে। ছক্কা আর দেখুন না স্যার, সরকার দিচ্ছে আচ্ছা দিনের টোপ, গরিব মানুষকে চাল চিনি কেরোসিন, আর রান্নার গ্যাসে পড়ছে ভর্তুকি কোপ। তোমার সঙ্গে কথা বলতে আমার খুব ভালোই লাগছে। জীবনে আমি বহু ক্রিমিনাল দেখেছি, কিন্তু তোমার মতো দেখিনি। তাই আমার ইচ্ছে করছে তোমার দিদির সঙ্গে আলাপ করতে। মিস্টার দত্ত, স্যার, এবার সেই মহারানীকে নিয়ে আসুন। আনতে হবে না শালা, তোর গলার আওয়াজ পেয়ে আমি নিজেই চলে এসেছি। তা কেমন আছিস বে? স্যার, বন্যা আপনাকে তুই তাকারি করছে। না মানে দত্ত। দত্ত বলে গাত্তে হাত বাড়াচ্ছিস কেন? চিনতে পারছিস না মনে হচ্ছে? আরে বাবা, আমি বন্যা। এটা থানা। থানা দেখে তো মনে হচ্ছে এটা একটা গোয়ালঘর। খানকায় গরু পুষে রেখেছিস। এতদিন পর তোর কাছে এলাম, একটু চা বা কফি আনতো। স্যার, আমি চা আনবো। ওই, আরে চা না হলে দিদিকে সিগারেট দিন, আর আমাকে বিড়ি দেন তো। রে চাঁদটাকে চা আনতে পারলাম। বন্যা, আমি এই থানার বড় বাবু। তাতে কি হয়েছে? আমার কাছে তুই তো শুধু গৌর। গৌর? এই মেয়ে, তুই জানিস কাকে কি বলছিস? একেবারে লোকাবে ভরে দেবো। বন্যা, হচ্ছেটা কি? এখানে আমার একটা প্রেস্টিজ আছে, বুঝলি? আরে এই তো লুডুর দান নই, সালা এই তো দাবার দান। আরে মাথায় আমার কিছুই ঢুকছে না। আরে তুই ওনাকে গৌর বলছিস? আসলে এই আর আমি এক কলেজে পড়াশোনা করেছি। কি রে বললে শালা, বাইরে থেকে তোর গলার আওয়াজ পেয়ে কেমন চেনা চেনা লাগছিল। হ্যাঁ। তা আমি বলি কি বন্যা, তুই অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছিলি, তোর খুব শখ ছিল WBCS পরীক্ষাতে বসবি। তা না বসে এসব তুই কি করছিস? জ্ঞান দিবি না তো বাইরে? শালা ঘরের বাইরে জ্ঞান শুনতে না মগজে আমার ঘুম ধরে গেছে। এখন বল, চামচে বাটি ধরে আনলি কেন? তোদের দুজনের নামে থানাতে বহু কমপ্লেন আছে। তা কি কমপ্লেন আছে গুরু? তা কি কমপ্লেন আছে স্যার? কমপ্লেন আছে যে তোমরা দুজনে মিলে গ্রামে মাঠে চিটিংবাজি করে লোক ঠকাচ্ছ আর তাদের পয়সা হরণ করছো। না স্যার, কি বলছি বলতো, ফালতু কথা সব কথা। স্যার, খুচরো পয়সা বাজারে একদম চলে না, তাই আমরা ওর খুচরো পয়সা হরণ করি না কি বল দিদি? ভাই, তোর বন্ধুকে ঘুষ দিয়ে দে না। আরে যেন আমাদের ছেড়ে দেয়, তুই একটু দেখ না ব্যাপারটা। আমি ঘুষ নিই না, আমি অন্য জাতের অফিসার। বিড়ালের আবার জাত কিসের? মাছ পেলেই খায়, সে যে বিড়ালই হোক না কেন। তুই ভুল করছিস বন্যা, তুই অন্য পুলিশের সঙ্গে আমাকে গুলিয়ে ফেলিস না। ঠিক আছে বাবা, ঠিক আছে, গোলাচ্ছি না। এবার আমাদের যেতে দে। নো নেভার। আপাতত তোরা দুজনে লকাপে থাকবি, কাল কোর্টে পাঠিয়ে দেব, ওখান থেকে জামিন নিবি। আমি তোর বান্ধবী গৌর। ডোন্ট সাউন্ড বন্যা, আইন আর কর্তব্যের কাছে কোনো বন্ধুত্ব হয় না। মিস্টার দত্ত, স্যার, এদের দুজনকে লকাপে ভরুন। ওকে স্যার। এই এদিকে আয়। ধরুন। কে? কংসারী সরকার। কি চাই এখানে? জামিন স্যার, জামিন। এই নিন স্যার, কোর্টের কাগজ নেই স্যার, দেখুন। আপনি এদের চেনেন কংসারী বাবু? চিনব না স্যার, প্রতিবেশী ওই প্রতিবেশীকে চিনব না, সেটা কখনো হয় নাকি স্যার? তাহলে স্যার এবার এদের নিয়ে যাই। ইয়েস। এসো ভাই, এসো। বন্যা, আসি স্যার। আর আপনি এখানে দাঁড়িয়ে নাড়ুন। মানে কি জানেন? লুডু খেলুন আর ডান পেলুন,
চোক্কা আর পুষ, চোক্কা আর পুষ। চলি স্যার। কেলেঙ্কারি এবার আমিও যাই। বাই। বন্যা, আমি তোর পুরনো বন্ধু, আমি তোর হাত ধরে রিকোয়েস্ট করছি, এই কাজটা তুই ছেড়ে দে। মিস্টার চ্যাটার্জি, আমাকে সরতে না বলে এই জগৎ থেকে 2 নম্বরীদের সরানোর ব্যবস্থা করুন। সরকারি পোশাক পরে সরকারের টাকা মেরে আমাদের বড় বড় কথা বলছে। বন্যা। আরে তোদের মতো পুলিশ সাথে রাজনৈতিক নেতাদের চমচাগিরি করিস, মন্ত্রীদের বাড়ি বাজার করে দিই, ডিউটি দেখাচ্ছে, অথচ দিনের পর দিন এই পুলিশ ডিপার্টমেন্ট অবনতির দিকে যাচ্ছে। তাই আমাকে বদলানোর চেষ্টা না করে তোদের ওই ঘুষখোর পুলিশ অফিসারদের বদলানোর চেষ্টা কর। অবশ্য কোনো লাভ নেই, তোর আর ভগবান 2 সমান। ডাকলে কাউকে সময় পাওয়া যায় না। চলি। মিস্টার দত্ত, শুধু বন্যা নয়, মনে হচ্ছে এখানে আরো একটা চক্র, আরো কিছু কালো ধান্দার লোক এখানে জড়িয়ে আছে। খোঁজ নিন আর শুনুন, ওই কংসারী সরকারের কালো ধান্দা তথ্য আমার চাই, তা সেটা একেবারে ইমিডিয়েটলি। ওকে স্যার, আমি আসছি। কংসারী সরকার, তুমি এই খাকি পোশাকটাকে সম্মান না করলেও এই খাকি পোশাকের কর্তব্য পালন করতে আমি তোমাকে একদিন না একদিন ঠিক জায়গায় নিয়ে যাব। কথায় আছে, অতি চালাকের গলায় দড়ি। যদিও তোমার গলায় চকচক করছে সোনার হার, হাতে সোনার বালা, ওই হাত থেকে সোনার বালা খুলে নিয়ে পরিয়ে দেব লোহার বালা। গলা থেকে সোনার চেনটা খুলে নিয়ে পরিয়ে দেব কুকুরের বগলা। আর ওই বগলা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে যেদিন তোমাকে জেলের অন্ধকার কুটিরিতে বন্ধ করব, সেই দিন তুমি বুঝতে পারবে আইন কাকে বলে, আদালতের পদবি কি, সত্যমেব জয়তের মূল্যায়ন কোথায়। Yes, I challenge Mr. Konsari Sarkar. Yes, I want challenge to you. Twinkle, twinkle, little star. আমি কসাই খানের রিংমাস্টার। পৃথিবী থেকে চাঁদ, সব জায়গায় ছড়ানো আছে মরণ ফাঁদ। এবার সদস্যের বাড়িতে আমি বন্যাকে দিয়ে বিছিয়ে দেব মরণ ফাঁদ। সেই ফাঁদে সদস্যেন পড়বে আর শালা লাফিয়ে লাফিয়ে মরবে। আর আমি তখন সেন বাড়িটাকে শাসন আর শোষণ করে পুরোপুরি উলঙ্গ করে দেব, উলঙ্গ। মারি ওমা, এই কাজটা যদি তুই আমার করে দিতে পারিস, তোকে আমি জোড়া পাটা বলি দিয়ে পূজা দেবো রে মা, জোড়া পাটা বলি দিয়ে পূজা দেব। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন। ও তারে গন্ধ না থাকে যা আছে তা নয় রে ভুয়া পুরন, গন্ধ না থাক ও তারে গন্ধ না থাক যা আছে তার নয় রে ভুয়া পুরন। মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন, মায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন। ধন্যবাদ কংসারী বাবু। কিসের জন্য? আমাদের থানা থেকে ছাড়িয়ে আনার জন্য। কিন্তু একটা ব্যাপার কিছুতেই আমার মাথায় আসছে না। আরে বাবা, চেনা নেই জানা নেই, হঠাৎ আপনি থানা থেকে মুক্ত করলেন, কিন্তু কেন? আদমের নাম কংসারী সরকার। স্বার্থ ছাড়া আমি এক পাও চলি না। তোমাদের থানা থেকে ছাড়িয়ে আনার পেছনেও কিন্তু আমার স্বার্থ জড়িয়ে আছে। তা ব্যাপার ঠিক বুঝলাম না গুরু। বুঝে না বলে বুঝবে কি করে মামুনি? তা বুঝে বলুন তো সোনামণি। মানে 3 ছক্কা। সালামি ছক্কা? আরে না 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 না, আপনাকে ছক্কা বলতে হবে কেন? আমি তো ছক মানে লুডোর কথা বলছি, আপনি এবার কাজের কথা বলুন। হ্যাঁ বলছি। তার আগে বলো তো বললাম, থানায় আমাকে দেখে ওভাবে চমকে উঠেছিলে কেন? না
না না না চমকে তো উঠিনি, এমনি 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 এমনি। ও বুদ্ধি করে কথাটা চেপে গেলে তো। ঠিক আছে, শোনো বোন, তোমাকে কিন্তু আমার ভীষণ দরকার। গুরু প্রত্যেকটা মানুষকেই দরকার, কিন্তু কি দরকার না জানলে এই কেলেঙ্কারি বন্যা কিন্তু কারো দ্বারস্থ হয় না। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। আরে বাবা, উত্তেজিত হচ্ছ কেন? উত্তেজিত হচ্ছ কেন? শুনেছি তোমরা নাকি টাকার জন্য সবকিছু করতে পারো। ঠিকই শুনেছেন, তবে নিজের সম্মানকে বিসর্জন দিয়ে না। No, no! তোমার সম্মানে আঘাত করবো না, এটা আমি তোমাকে কথা দিলাম। আরেও কথা দিলাম, তুমি যদি আমার কাজটা ঠিকঠাক করতে পারো, আমি তোমাকে দেব 10 লাখ টাকা। ও দিদি, দু চোখা পাঁচ রে, মানে 10 লাখের বড় দান, মানে তোর 5 আর আমার 5। আর বজনে এক চট। চুপ কর ভাই, আগে কাজের কথাটা ভালো করে শুনতে দে। কংসারী বাবু, কি কাজের জন্য আপনি আমাকে ওই 10 লাখ টাকা দেবেন? ইন্ডাস্ট্রিয়াল সদস্যের নাম শুনেছো? কি বললেন? স্বদেশ সেন? কি হলো, চমকে উঠলে কেন? চেনো নাকি সদস্যকে? না না, আমি কাউকে চিনি না। ওই সদস্য হচ্ছে আমার জামাই বাবু। আমার দিদি মারা গেছেন, সে এক মানে দুর্ধর্ষ ঘটনায় মারা গেছে। জানো জানো, সদস্য কয়েক কোটি টাকার মালিক, কিন্তু কিন্তু একটু পাগল, মানে সার্কিট ঠিকঠাক কাজ করে না। আমি চাই জামাই বাবুর পুরো সম্পত্তি আমার ভাগনা ভাগ্নি সবার নামে ভাগ হয়ে যাক। কিন্তু 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 জামাই বাবু একটা অদ্ভুত উইল করে সবকিছু খেতে ক করে দিয়েছে। তা কি লেখা আছে উইলে? উইলে লেখা আছে জামাই বাবুর ছেলে ওই সম্রাটের স্ত্রীর নামে জামাই বাবু তার পুরো সম্পত্তি লিখে দিয়েছে। সম্রাট সেন নেক্সট? আর এও লেখা আছে ওর বউ 1 বছর ঘর করার পর ওই একমাত্র পারে সম্পত্তি যাকে খুশি তাকে ফিরিয়ে দিতে। আর এও লেখা আছে আমার একমাত্র ভাগ্নির সাথীকে বিয়ে দিতে হবে। আর আর শালা মাসোয়ারা হিসেবে আমি শালা পাবো 50,000 টাকা। আরে বাবা, আমার মাসে মদের খরচ 90,000, এই 50,000-এ চালাবো কি করে বলো? একদম না। আরে তাছাড়া আপনার মতো মহাদের মানুষদের হোটেলে বাড়ি মেয়ে নিয়ে একটা পূর্তি করার খরচ তো আছে নাকি? একদম 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 বাবা, বেশি পিকআপ নিয়েছে নাকি বাবা, চিন্তা করে না। তাছাড়া আমি একটু ওই ফল খাই, মানে ফল খেতে ভালোবাসি। কি ফল খান কংসারী বাবু? সব রকম ওই গাছের ফল, জ্যান্ত ফল, সব ফলই খাই। এই যেমন ধরো ওই আম থেকে আপেল, জাম থেকে জামরুল, তরমুজ থেকে মেয়ে মানুষ, সব ফলই খাই। তবে টাটকা। যা সালা, ये साला तो সাংঘাতিক শো। তা এই ব্যাপারে আমি আপনাকে কি সাহায্য করতে পারি? তুমি তো পারো রূপের বন্যা, তুমিই তো পারো। তুমি 1 বছরের চুক্তিতে ওই সম্রাটকে বিয়ে করবে, কারণ সম্রাট এখনো বিয়ে করেনি। তারপর 1 বছর হয়ে গেলে কোনো না কোনো বাহানা দেখি তুমি সম্রাটকে ডিভোর্স করে চলে আসবে। তবে আসার আগে হোল প্রপার্টি তুমি আমার নামে ট্রান্সফার করে দেবে। তারপর তোমরা চলে আসার পর ওই সেন বডিটাকে আমি আমার লোভের অক্টোপাসে চড়িয়ে পুরোপুরি ক্রাশ করব। তখন ওই সদস্য বুঝতে পারবে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, আমি শালা কসাইখানার রিং মাস্টার। পৃথিবী থেকে চোদ সব জায়গায় ছড়ানো আছে মরণ ভয়। ও দিদি, আরে এই সালা তুই 1 নম্বরে ঝামনা রে। আরে এই ঝামনা বলে কি? ওরে বাবা, এই সালা মানুষ না বেঈমানের বস্তা? বলো তুমি ওই 10 লাখে রাজি হয়ে যাও না? কিন্তু সম্রাট বাবু ব্যাপারটা যদি ধরে ফেলেন? আরে ও ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমার উপর ছেড়ে দাও। আরে বাবা, এমনিতে তো আমি ওকে মদ খাইয়ে আওয়ারা বানিয়ে রেখেছি। এরপর পাইকারি আরে মদ খাবো, নিত্য নতুন মেয়ে মানুষ দিয়ে ওর মাথাটাকে চিবাবো। আরে বাবা, ওর বেলাল্লাপনা দেখেই তো ওই সদস্য ঠিক এমনি ভাবে উইলটা করেছে। বন্যা তুমি রাজি হয়ে যাও বন্যা, নগদ 10 লাখ টাকা। বলো বন্যা, তুমি রাজি? আমি রাজি রাজি রাজি। তবে এই ব্যাপারে আমার কিছু শর্ত আছে। শর্ত? হ্যাঁ, 1, আমি যতদিন ও বাড়িতে থাকবো ততদিন আমার সাথে ও বাড়িতে আমার ভাইও থাকবে। 2,
আমি ও বাড়িতে থাকাকালীন যা ভালো বুঝবো তাই করব, আমাকে বাধা দেওয়া চলবে না। 3, যদি কেউ বাধা দেয় বা গালাগালি করে তাহলে আমার কিন্তু হাত উঠে যাবে, সে যে কে হোক না কেন। বলুন, আমার এই 3 শর্তে রাজি? রাজি রাজি রাজি। বন্যা, আমি তোমার সব শর্তে রাজি। তাহলে আমার অ্যাডভান্স? ও হ্যাঁ, অ্যাডভান্স। এই নাও 50,000 টাকা। আর আমারটা না, তোরও লাগবে নাকি? এনে ধর। এই শোন, তুই সত্যি বিয়ে করবি নাকি? যদি করি তাহলে এই মরেছে। আরে চেপে যা ভাই, চেপে যা, তুই শুধু দেখে যা আমার খেলা। তা কর্মচারী বাবু, এবার আমার খেলা শুরু হবে। এবার কি করবে মিস্টার সদস্য? খাল কেটে কুমির নিয়ে যাচ্ছি আমি তোমার ঘরে। এই বন্যাই হবে তোমার সাজানো বৌমা। শোনো বন্যা, আগামী পরশু তুমি রেডি থাকবে। আমি রেজিস্ট্রারকে নিয়ে এসে তোমাদের রেজিস্ট্রি ম্যারেজটা করিয়ে নেব। তবে একটা কথা বন্যা, এই 1 বছর তোমার বাড়ির সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না। এই 1 বছরই হবে তুমি সম্রাটের চুক্তি করা বউ। সম্রাট বাবু এখন কোথায়? কোথায় আবার? ওমাল তো প্রিয়াসীর প্রিয় হয়ে মদ খাচ্ছে রানীর ঘরে। রানী? রানীকে কংসারী সে বাবু? একটা নষ্টামি। আরে বাবা, ওকে দিয়েই তো আমি সম্রাটের মাথাটাকে চিপাচ্ছি। মোনা, টাকার জন্য তুমি যত সহজে বিয়েতে রাজি হয়ে গেলে না, সম্রাট কিন্তু এত সহজে রাজি হবে না। তাই যাই, রানীকে দিয়ে সুরার সুন্দরীর মোহে মোহিত করে এই সম্রাটকে বিয়েতে রাজি করাতেই হবে। কংসারী বাবু, না, আমি কংসারী নই, আমি এক ক্ষুধার্ত ড্রাগন। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, আমি কসাইখানার রিংমাস্টার। পৃথিবী থেকে চাঁদ সব জায়গায় ছড়ানো আছে মরণ এই দিদি, এই শোন 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 শোন। আরে তুই সত্যি বিয়ে করবি নাকি? যদি করি তাহলে তোর কি কোনো আপত্তি আছে? হ্যাঁ, আপত্তি আছে, আপত্তি আছে। আরে চেনা নেই জানাই কোথাকার কি একটা মাতাল, আমি কিছুতেই তোর সঙ্গে ওর বিয়ে দেবো না। তা বললে তো চলবে না ভাই, বিয়ে যে আমাকে ওখানে করতেই হবে, কারণ আমি যে কথা দিয়েছি। আরে কথা দিয়েছিস বলে কি তুই তোর নিজের জীবনকে জলাঞ্জলি দিবি? আরে তুই কি পাগল হয়ে গেলি? না রে ভাই না, আমি সম্পূর্ণ ঠান্ডা মাথায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমার সঙ্গে যে আজ অতীতের দেখা হয়ে গেছে, পর বেশ কয়েকটা অঙ্ক মিলে গেলেও মিলছে না শুধু একটা অঙ্ক। আরে এসব তুই কি বলছিস বলতো মাইরি? ঠিকই বলছি, আমার জীবনে অনেক কিছু তুই জানিস রে ভাই। কথাগুলো তোকে বহুবার বলার চেষ্টা করেছে কিন্তু বলতে পারিনি, বোধহয় সময় এসেছে বলার। আরে কি এমন কথা? আরে এতদিন ধরে তুই আমার কাছে কি গোপন করে গেছিস? বল দিদি, বল আমাকে সত্যিটা বল। বলবো ভাই, বলবো, আজ তোকে সব কথা খুলে বলতেই হবে। বল। কিন্তু ভাই, কথাটা শুনে তুই সহ্য করতে পারবি তো? আরে কি এমন কথা বলছো যা শুনে আমি সহ্য করতে পারবো না? বল দিদি, বল আমাকে সত্যিটা বল। যদি বলি, আরে বল না। যদি বলি তুই আমার নিজের ভাই নয়? তুই কি বললি? তুই কি বলি? আমি তোর নিজের ভাই না। তুই মিথ্যে কথা বলছিস দিদি, তুই মিথ্যে কথা বলছিস। না রে ভাই না, ওই আব্বা জানো আমার নিজের বাবা নয়। আমার বাবার নাম সাংবাদিক শুভেন্দু চৌধুরী। আমি হিন্দুর মেয়ে। এক শয়তান আমার বাবা মাকে খুন করেছিল। বাবার লেখা ডায়েরি পড়ে আমি অনেক কিছু জানতে পেরেছি। আর ওই আব্বা জানো আমাকে বলেছিল, বন্যা, তোর বাবা শুভেন্দু চৌধুরী, আমি আর স্বদেশ সেন, আমরা ছিলাম 3 বন্ধু।
ছেলেবেলায় স্বদেশ সেনা ছিল সম্রাট সেনের সঙ্গে তোর বিয়ের কথা পাকা, তুই সম্রাটের বাগদত্তা। কিন্তু আল্লাহ তোর বাবাকে দিয়েছিল অসীম সাহস আর প্রতিবাদী শক্তি। তোর বাবা অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট কংসের বিরুদ্ধে ধরেছিল কলম। কংসের সমস্ত পাপ কথা খবর কাগজে প্রকাশ হয়, সে তোর বাবার মাকে নৃশংসভাবে খুন করে। তাই আমি চাই তুই লেখাপড়া শেষ করে পুলিশ অফিসার হয়ে আইনের পথে তুই তোর বাবার খুনিকে শাস্তি দিবি। মনে রাখিস, তোর বাবার খুনির নাম কংস। আমি প্রতিশোধ নেব। আমি পৌঁছেছি আমার লক্ষ্যে। আমি পেয়েছি স্বদেশ সেনকে, পেয়েছি সম্রাটকে, কিন্তু এখনো পাইনি ওই কংসকে। তুই যখন সবকিছু ফিরে পেলি, আমি যে সবকিছু হারিয়ে ফেললাম রে দিদি। তুই যখন সবকিছু ফিরে পেলি, আমি যে সবকিছু হারিয়ে ফেললাম রে দিদি। একবারও তুই আমাকে বললি না যে তুই আমার নিজের দিদি না, বললি না দিদি, তুই আমাকে একবারও বললি না। দিদি, তুই আমাকে কথা দে যে তুই আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবি না। আমি মুসলমান বলে তুই আমাকে কোনোদিন ঘৃণা করবে না। এতদিনে তুই আমাকে এই চিনলি? হ্যাঁ, ওরে ভাই, তোর আমার রক্ত যে একই রকম লাল, তাহলে হিন্দু মুসলমানের পার্থক্যটা তুই করিস কি করে? রে ভাই, তুই যে আমার এই যুদ্ধের সারথি, কথা দে ভাই, কথা দে, আমার চেয়ে শপথ কর, এক মনে এক প্রাণে এই যুদ্ধে তুই আমার পাশে থাকবি। এই এই আমি তোর হাতে হাত রেখে শপথ করছি দিদি, এই যুদ্ধে তোকে জেতানো হবে আমার একমাত্র লক্ষ্য। এবার শয়তানের মৃত্যু ঘন্টা বেঁচে গেছে, চারদিকে চলছে বিদ্রোহ ঝলসানো অগ্নিশিখা। সেদিন শ্রীকৃষ্ণের হাতে নিধন হয়েছিল অত্যাচারী কংস, এবার আমাদের হাতে নিধন হবে আজকের এই কংস। আমরা ভাই বোন একজোট হয়ে ভেঙে ফেলবো ওই কংসের পাতা মরণ পাত। मुझे न लोका मंगा दे रे ओ सैया दीवाने, मुझे न लोका मंगा दे रे ओ सैया दीवाने। मधु में झुमरो, कानों में झुमका, पाँवों में पायलिया, हाथों में हो कंगना। मुझे न लोका मंगा दे रे ओ सैया दीवाने। तुझे गले से लगा लो रे ओ सैया दीवाने, तुझे गले से लगा लो रे ओ सैया दीवाने। কি হচ্ছে সম্রাট, তোমার কি খুব কষ্ট হচ্ছে? কষ্ট না রানী, না, আমার আর কোনো কিছুতেই আর কষ্ট হয় না। না, আজ অনেক খেয়েছো, এইভাবে প্রত্যেকদিন মদ খেলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে। আচ্ছা রানী, আচ্ছা রানী, আমাকে দেখে কি তোমার খুব সুস্থ বলে মনে হয়? সম্রাট, হ্যাঁ রানী, আমার জীবনটা যে একটা মরুভূমি, এখানে স্নেহের বৃষ্টি নেই, ভালোবাসার বন্যা হয় না, আর চাপ আর কিশোর এইগুলো গজায় না। ওই শুকনো ডালে শুধু শুধু হাহাকার, অন্ধকার, মরিচিকার বালির পিছনে ছুটে চলেছি আমি। এ তোমার ভুল ধারণা সম্রাট, তোমার জীবনে একদিন পাখি ডাকবে, সূর্য উঠবে, তুমি শুধু বাঁচার অঙ্গীকার করো। বাঁচতে যে আমার ইচ্ছে করে না রানী। কি হবে, কি হবে বেঁচে থেকে? আর এই মরা পৃথিবীতে আছেটা কি? সুখ আছে, শান্তি আছে, প্রেম আছে, মায়া, মমতা, আন্তরিকতা আছে। রানী, রানী, খুব ছোট্টবেলায় না মাকে হারিয়েছি। মায়ের স্নেহ, ভালোবাসা কি জিনিস আমি কোনোদিন পাইনি।
তবে রানী, একটা কথা আমার কাছে খুব পরিষ্কার, জানো, পৃথিবীতে যা নিজের মা নেই তার কেউ নেই। সম্রাট, কিন্তু রানী, এখনো যে আমি আমার মায়ের কথাগুলো, মায়ের ভালোবাসা অনুভব করি রানী, আমার এখনো মাঝে মধ্যে মনে হয় স্বপ্নে আমার মা আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে রাজা রানীর গল্প শোনাবে, আর আমি সেই মায়ের আদর খেতে খেতে ঘুমিয়ে পড়বো, আর আমার মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে, রাত নামে দু চোখে ঘুম জড়া, লাল পরি নীল পরি কল্পনা। নামে দু চোখে ঘুম জড়া, লাল পরি নীল পরি কল্পনা। রাত নামে দু চোখে ঘুম জড়া, লাল পরি নীল পরি কল্পনা। স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে, যেখানে চান মামা গান শোনা। সম্রাট, রাত নামে দু চোখে ঘুম জড়া, লাল পরি নীল পরি কল্পনা। জলে আর নিভে যায়, রাত পাখি আধারে ডেকে যায়, প্রহরে প্রহরে আকাশে ওই দূরে জাগে রে তারারা কি আশা, জাগে রে তারারা কি আশা। স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে, যেখানে চাঁদ মামা গান শোনা। সম্রাট, রাত নামে দু চোখে ঘুম জড়া, লাল পরি নীল পরি কল্পনা। রাত নামে দু চোখে ঘুম জড়া, লাল পরি নীল পরি কল্পনা। সম্রাট, না রানী না, এখন আমি ভিখারি সম্রাট, যার সুখকে মেরে ফেলার জন্য অসুখ আছে, শান্তির প্রদীপ নিভিয়ে দেওয়ার জন্য অশান্তির ঝড় আছে, প্রেমকে মার্ডার করার জন্য ডিভোর্স আছে, মায়া মমতাকে কবর দেওয়ার জন্য ওই মানবিক মূল্যবোধীন লজ্জাহীন সততাহীন অরাজনৈতিক ক্ষমতার অপব্যবহার আছে। বলো না রানী, বলো না, সে স্বাদ আর সে আশা আবার যে আর পূর্ণ হলো না রানী। এত তাড়াতাড়ি ভেঙে পড়া ছেলে তো তুমি নও সম্রাট। তোমার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তার চেয়ে বেশি ঝড় আমার উপর দিয়ে বয়ে গেছে। কই, আমি তো ভেঙে পড়িনি, মনটাকে শক্ত পাথরে বাঁধ করে চোখের জলকে আটকেছি। রানী, রানী তোমার চোখে জল? না না, এ আমার চোখের জল নয়, এ আমার বেঁচে না থাকার প্রয়াস, অভিমানের বহি প্রকাশ। ও মা, এখনো মানবীয়নের পালাটা শেষ হয়নি। একই কংসের বাবু আপনি? কেন 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 কেন? তোমার বাড়িতে আসতে নেই বুঝি, নাকি অসময়ে এসে পড়লাম? আসলে আসলে ওই সম্রাটের সঙ্গে না আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তাই আসতে বাধ্য হলাম। গুরুত্বপূর্ণ দরকার? হ্যাঁ রে বাবা, বাবা রে, তোর কথা চিন্তা করতে করতে না আমার রাতের ঘুম উড়ে যায়। তোর ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে আমার চোখ মেটে কান্না আসে রে, কান্না। রানী, রানী তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি রানী, আমি সত্যি। বিশ্বাস? মামা, বাংলা শব্দ ভিতরে এই বিশ্বাস নামক শব্দটা কত নম্বর পাতায় আছে আমার ঠিক জানা নেই, তবে এই কলিযুগের কালো হওয়াতে পিছিয়ে যাওয়া মানুষগুলো না ওই পাতাটাকে ছিঁড়ে ফেলেছে, তা আমি হলক করে বলতে পারি মামু। বাবা,
বাবা রে, আমাকে ভুল বুঝিস না বাবা, আমাকে ভুল বুঝিস না। আমি বুঝতেই পারিনি তোর বাবা তোর সঙ্গে এত বড় বেঈমানি করবে বাবা, বেঈমানি করবে আমি বুঝতে পারিনি। মামা, বাবার সম্বন্ধে কোনো বাজে কথা আমি শুনতে চাই না। তুমি আমাকে কি বলতে এসেছো তাই বলো। ঠিক আছে বাবা, তাহলে বলেই ফেলি। আসলে কি জানিস বাবা, গীতাদির তো বয়স হচ্ছে, তোর বাবাকে না আগের মতো ঠিক সেবা করতে পারে না। তাছাড়া সাথীকে তো কয়েকদিন পরে বিয়েও দিয়ে দিতে হবে। তারপর এই সেন বাড়িতে তো একটা উত্তরসূরি চাই। তাই 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 ঠিক করেছি তোর একটা বিয়ে দেব। অসম্ভব মামা, অসম্ভব মামা, অসম্ভব। তোমার এই ঠিক করা কাজটা যে কতটা ঠিক তা তুমি নিজে জানো না মামা। এ বিয়ে আমি করবো না। বাবা উত্তেজিত হস না বাবা, আমার কথাটা মন দিয়ে শোন বাবা। বাবা রে বাবা, বিয়ে তো বয়সের ধর্ম রে বাবা, বিয়ে তো বয়সের ধর্ম না, কি বলো রানী? বিয়ে তো বয়সের ধর্ম। কি হলো, এটির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? গিয়ে বোঝাও বোঝাও। হ্যাঁ সম্রাট, কংসারী বাবু তো ঠিক কথাই বলেছে, বিয়েটা তুমি করে নাও। কেন কেন আমার মতন একটা মেয়ে মানুষের কাছে এইভাবে নিজেকে বিলিয়ে দিচ্ছ তুমি? তুমি কি বলছো রানী? ঠিকই বলছি। কেন কেন নিজের জীবনটাকে এভাবে নষ্ট করছো? কেন তোমার চেতনাকে জাগাবার চেষ্টা করছো না? কংসারী বাবু ঠিক কথাই বলেছে, বিয়েটা তুমি করে নাও সম্রাট, বিয়েটা তুমি করে নাও। বাবা রে বাবা, বাবা বাবা রে, তুই খালি স্বার্থপরের মতো নিজের কথাটা ভাববি, একবার সাথীর কথাটা ভাববি না, একবার তোর বাবার কথাটা ভাববি না। কিন্তু মামা, কোনো কিন্তু নয়, একবার ভেবে দেখ তো বাবা, তোর বাবা তোর বউকে দেখার কত আশা নিয়ে বেঁচে আছে। তুই কি চাস না তোর বউ এসে নিজের হাতে সেবা করে তোর বাবাকে সুস্থ করে তুলুক? মামা বাবা সুস্থ হোক তা আমি চাই, তবুও বলবো বিয়ে করবো না এই তো। কিন্তু বাবা, বিয়ে না করে এই সেন বাড়িতে উত্তরসূরি না এনে তুই তোর পূর্বপুরুষদের কাছে কি জবাব দিবি বলতে পারিস? ও মামা, তুমি কেন বুঝতে চাইছো না মামা? কি রে বাবা, তুমি কেন বুঝতে চাইছো না? বললে তো বুঝবো। আমি যে শুধু রানীকে ভালোবাসি মামা, শুধু রানীকে। বসো, আরো বেশি বেশি করে ভালোবাসো। আমি তো রানীকে ভালোবাসতে বারণ করছি। আপনি কি বলছেন? আমি ঠিক বলছি রানী, আমি ঠিক বলছি। সম্রাট বিয়ের পরে আরো বেশি বেশি করে তোমার কাছে আসবে, তুমি ওকে বেশি বেশি করে আদর করবে, বেশি বেশি করে মদ খাওয়াবে। ও দেবদাস হয়ে চন্দ্রমুখীর কাছে সে ব্যথা বলার চেষ্টা করবে, আর ওদিকে পার্বতী ইয়তির সিঁদুর মাথায় নিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করবে। আচ্ছা মামা, এ বিয়ের খবরটা বাবা জানে? আরে জানে কি রে, জানে কি রে? তোর বাবাকে বলতে না, শুনে একদম আনন্দে আটখানা। এ না না না, আটখানা বললে ভুল হবে, 16খানা 16খানা। আচ্ছা মামা, মেয়েটিকে কার সঙ্গে তুমি আমার বিয়ে ঠিক করেছো? বলতে চোখে জল চলে আসছে রে বাবা। প্রচন্ড গরিব বাড়ির মেয়ে, প্রচন্ড গরিব বাড়ির, তবে দেখতে শুনতে খুব ভালো, সংসারের সমস্ত কাজকর্ম জানে। জানিস জানিস ওর বাবাটা এত গরিব, এত গরিব, দিনান্তে মেয়েটাকে আর তার ভাইটাকে না দুমুঠো খাওয়ার পর্যন্ত দিতে পারে না। তাই তাই আমি ঠিক করেছি তোকে বিয়ে করে এই বাড়িতে বউ করে নিয়ে এলে স্বামী সুখ পাক না পাক, দুটো খেয়ে পরে তো আসতে পারবে আর সংসারের সমস্ত কাজকর্ম করবে। হায় রে বাংলার মেয়ে, কত স্বাদ আর কত স্বপ্ন নিয়ে তোমরা শ্বশুর বাড়িতে আসো বউরানী হয়ে, কিন্তু শ্বশুর বাড়িতে এসে তোমরা বউরানীর পরিবর্তে হয়ে যাও চাকরানী। আচ্ছা মামা, এ বিয়ে আমি করতে পারি, তবে কিন্তু একটা শর্তে। শর্ত কি রে বাবা? হ্যাঁ শর্ত, আমি আর ওই মেয়েটি একই ছাদের নিচে রাত্রি কাটাবো না। আরে বাবা, তাদের উত্তেজিত হচ্ছিস কেন তুই? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই সিঁড়ির নিচের ঘরটা পরিষ্কার করে রাখবো, ওখানে ওই মেয়েটাকে রেখে দেবো। বাবা রে, বাবা তুই খালি শুধু বিয়েটা কর, তারপর তো আমি আছি রে বাবা। ঠিক আছে মামা, ঠিক আছে, তাহলে বিয়ের দিন ঠিক করো। আরে করবো কিরে, করবো কিরে, করেই ফেলেছি। আগামী মাসে 2 তারিখে সেন বাড়িতে সানাই বাজবে, সানাই। কংসারী বাবু, কাজটা কি আপনি ঠিক করছেন? কেন কেন আর একটা মেয়ের কপাল পোড়াচ্ছেন? ওরে রানী, নিজে পুড়বো না বলে। বাবা বাবা রে বাবা, বাবা তাহলে ওই কথাই রইল। আগামী ওই মাসের 2 তারিখে তুমি ধুতি আর পাঞ্জাবি পরে ভর বেশি রেডি থাকবে। ও রানী, রানী গো, আজকের এই আনন্দের দিনে একটু হবে না? না না না, সম্রাটকে খাও খাও খাও। আরে আমাকে কেন, ওকে খাও।
যাও রানী, ভেতরে নিয়ে গিয়ে একটু আদর করে দাও, যাও যাও যাও, যাও, যাও। এসো সম্রাট, আজ এই খুশির দিনে আমরা আনন্দে মেতে উঠি আর গেয়ে উঠি। যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। ভাগনা রে, তুই আস্তে আস্তে আমার মরণ ফাঁদে জড়িয়ে যাচ্ছি। এবার তুই মরবি, আর আমি এই সেন বাড়িটাকে পুরোপুরি উলঙ্গ করে দেব, উলঙ্গ। তখনই সবাই দেখতে পাবে এই কংস মামার খেল। Twinkle, twinkle, little star. আমি কসাইখানার রিং মাস্টার, পৃথিবী থেকে সব জায়গায় ছড়ানো আছে এই কংসের পতাকা, মরণ আব্দুল্লাহ, আব্দুল্লাহ, বন্যা, বন্যা। কি ব্যাপার? ঘর ফাঁকা, বন্যাও নেই, ওর ভাইটাও নেই, এরা গেল কোথায়? ঘর ফাঁকা রেখে আব্দুল্লাহ বা গেল কোথায়? কোথায় আর যাব? এই পোড়া ভিটে ছেড়ে আমার কি অন্য কোথাও যাওয়ার জায়গা আছে? তা আজ আবার হঠাৎ কি প্রয়োজনে? তোমাকে নয় গো আব্দুল্লাহ, প্রয়োজন বন্যাকে, কারণ ওই তো এখন আমার পরশ পাথর। পরশ পাথর নয়, সামান্য নুড়ি। ওই সামান্য নুড়ি পাথর দিয়ে বাড়ির ছাদ ঢালাই করা হয়, কিন্তু বাড়ির ভিত তৈরি করা যায় না। সে কি আব্দুল্লাহ, ছেলে আর মেয়ের উপর এখনো তোমার রাগ জানি দেখছে? না, ওরা এ বাড়ি ছেড়ে চলে গেল, রাগ আমার কমবে না। ঠিক আছে, ঠিক আছে, দয়া করে একবার বন্যাকে ডেকে দাও তো, ওর সাথে আমার বিশেষ দরকারি কথা আছে। বন্যা এখানে থাকবে কেন? ও তো এখন জেলের ঘানি টানছে। যদি প্রয়োজন হয় ওখানে গিয়ে দেখা করো। জেলে যাবো কেন? কাল তো ওদের থানা থেকে ছেড়ে দিয়েছে, তাহলে কেন দুই ভাই বোনে এখনো বাড়ি ফিরে আসেনি? না, আসেনি। আর এলেও তাদের এ বাড়ির চৌকট আমি মারাতে দেব না। কেন আব্বাজান, আমরা তো কোনো অন্যায় করিনি। অন্যায় যদি নাই করিস তাহলে পুলিশ তোদের ধরে নিয়ে গেছিল কেন? আর বল না বাজান, বাংলার পুলিশ আর চিটার বালিশ সারা দুটোই সমান। ও ঘুষ পেলেও ধরবে আর ঘুষ না পেলেও ধরবে, সে ডাক্তার হোক আর ডাকাতি হোক। এই চুপ কর। ওই পোড়া মুখ নিয়ে বড় বড় কথা বলতে লজ্জা করে না? লজ্জা আমাদের করবে কেন? লজ্জা পাওয়া উচিত তাদের যারা গরিবের মুখের গ্রাস কেড়ে খায়। লজ্জা পাওয়া উচিত তাদের যারা আইনের পোশাক পরে বেআইনি কাজ করে। লজ্জা পাওয়া উচিত তাদের যারা ধর্মকে রাম রহিমের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দাঙ্গা সৃষ্টি করে। বন্যা, আব্বাজান, ডাক্তাররা সরকারি হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছে নার্সিংহোমে জীবন নিয়ে ব্যবসা করতে। বাংলার গর্ব অমর্ত্য সেনের নীতিকে দু পায়ে তোলে মাস্টাররা চলে যাচ্ছে প্রাইভেট টিউশন করতে। ভারতবর্ষের অস্তিত্বকে খুন করে রাজনৈতিক নেতারা করছে দুর্নীতি। আর চারপাশের এত অন্যায় না দেখে তুমি আমাদের অন্যায়টাকেই দেখছো? হ্যাঁ দেখছি, দেখছি, দেখছি। এই কারণে যে তুই আমার মেয়ে আর করিম আমার ছেলে, তাই বাবা হয়ে বলতে বাধ্য হচ্ছি, যা তোরা আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যা, আর কোনোদিন আমার সামনে এসে দাঁড়াবি না। তুমি কি বলছো বাজান? আগে আমাদের কথাগুলো মন দিয়ে শোনো। এই চুপ কর, তোদের সবকিছু আমার জানা হয়ে গেছে। ওরা কি বলতে চাইছে সেটাকে শোনো। হ্যাঁ আব্বাজান, আমি তোমার কথা মতো। হ্যাঁ, আমার কথা মতো কাজ করলে 10 জনের একজন হতে পারতি। চোর চিটিংবাজি হয়ে আমার মুখটা পোড়াতিস না। আমার সমস্ত খোয়া তোরা ভেঙে খান খান করে দিয়েছিস। না আব্বাজান না, আমি তোমার স্বপ্নের লক্ষ্যে পৌঁছানোর জন্যই আমি কি করেছি?
অন্ধকার জগতে নেমে গেছি, দুর্গন্ধযুক্ত পাক সারা গায়ে মেখেছি। তোদেরকে নিজের ছেলে মেয়ে বলে ভাবতে আমার লজ্জা করে। আব্বাজান। বেরিয়ে যা, এই মুহূর্তে তোরা আমার ঘর ছেড়ে বেরিয়ে যা। আর শুনে রাখ, তা যদি না হয় তাহলে এই পবিত্র রমজান মাসের সাজ্জা মুসলমান হয়ে এই আব্দুল্লাহ আল্লাহর কিনে নিয়ে বলছে, আব্বাজান, তোদের মুখ আর আমি জিন্দগিতে দেখবো না।